প্রত্যেকটা নারীকে উচিত যে যেখানে আছে সেখান থেকে তাকে স্বাবলম্বী হওয়া। নারীকে বৈষম্য থেকে বেরোতে হলে স্বাবলম্বীর কোনো বিকল্প নাই। চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে, ইচ্ছে জাগে নিজে কিছু করার। সেই হঠাৎ সিদ্ধান্তে চাকরি ছেড়ে জমানো মাত্র 5,000 টাকায় 12টি মুরগির বাচ্চা কিনে শুরু করেন উৎপাদন। এখন সেই খামারে উৎপাদন হয় বিভিন্ন জাতের কয়েক হাজার বাচ্চা, যা থেকে প্রতি মাসে আয় করছেন কয়েক লাখ টাকা। বলছিলাম ঝিনাইদহের নারী উদ্যোক্তা খুশি খাতুনের কথা। অদম্য এই নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার খামারে তৈরি করেছেন কর্মসংস্থানের। এমনকি তার সফলতা দেখে তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। আমার মেয়ে যখন এই যে কাজ শুরু করিল, আর তখন আমি করতে দিতে চাইছিলাম না। আমি তোর অনার্স পাস করালাম, মাস্টার্স পাস করালাম চাকরি করার জন্য। এটা চাকরিও পাইল, আর শুনল না, চাকরিটা ছাড়িয়ে দিল। আমি খুশি হলে টাকা পয়সা দিইনি, 12টা বাচ্চা কিনে পুষিয়ে তারিখতে নি বলন করেছে। এখন ও লেখাপড়াও করতেছে, আবার এই খরচ চালাচ্ছে, আমার সংসারও ভালোভাবে চলতেছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এই নারী উদ্যোক্তার খামারে গিয়ে দেখা যায় বাড়ির সামনে একটি টিনের ঘর। সেখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে কয়েক জাতের মুরগির বাচ্চা, আর তা দেখভাল করছেন খুশি খাতুন। আমার মনে হয় এমন কোনো ফ্যামিলির মেয়ে বলতে পারবে না যে আমি বৈষম্যর শিকার না। আমি প্রথম কাজ শুরু করি শুধু এটা থেকে, যে আমি নারী, যাতে আমি বৈষম্যর মধ্যে না পড়ি। এবং আমি এদেশের অর্থনীতির সঙ্গে আমার নামটা যুক্ত করতে চেয়েছি, যাতে আমি নারী বলে আমি এদেশের অর্থনীতি থেকে পিছিয়ে না পড়ি। গ্রাম থেকে ডিম সংগ্রহ করে তা ইনকিউবেটরের মাধ্যমে উৎপাদন করছেন বিভিন্ন জাতের বাচ্চা, যা বিক্রি করছেন দেশের বিভিন্ন জেলায়। আর তা থেকেই প্রতি মাসে লাখ টাকা আয় করছেন এই নারী উদ্যোক্তা। আমার খামারের দেশি মুরগি রেডিগুলো আপনার হচ্ছে যশোর নিউ মার্কেট যায়, যশোর বেনাপোল যায়, কালীগঞ্জ যায়, চুয়াডাঙ্গা যায়, মাগুরাতে যায়, রাজবাড়িতে যায়, বিভিন্ন জেলায়, ঝিনাইদহ যায়। আর শৈলকুপার কথা তো বলবো না, সেখানে তো অ্যাভেলেবেল আমার মুরগি চলে। খুশি খাতুন জানান, জমানো 5,000 টাকা দিয়ে মাত্র 12টি ব্রয়লার দিয়ে মুরগি পালন শুরু করলেও পরবর্তীতে মুরগি পালনের পাশাপাশি তিনি বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদন শুরু করেছেন। এখন প্রতি মাসে তিনি শুধুমাত্র বাচ্চা বিক্রি করেন 4 থেকে 5,000। আমি এখানে একবারে 5,000ও ইনভেস্ট করিনি। ইনভেস্ট মানে ওই যে আমার 12টা মুরগি, ওখান থেকে ইনভেস্ট। তবে এখন আমি যেটা ইনকাম করি, আমি প্রতি মাসে প্রায় 4-4.5 বাচ্চা বিক্রি করি। তাতে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ টাকার হচ্ছে বাচ্চাই বিক্রি করি আমি। অন্যদিকে কিছু বাচ্চা বড় করে সেখান থেকে 5 থেকে 600 কেজি মাংস বিক্রি করেন। আত্মনির্ভরশীলতার জন্য কষ্টের বিকল্প নেই, সেটি যেন প্রমাণ করছেন এই উদ্যোক্তা। মানে আমার এখানে যারা কাজ করে তাদের বেতন, এখানে এদের খাবার দাবার সমস্ত কিছু দিয়ে প্রায় 1 লক্ষ টাকা এখন থাকে। চাকরি ছেড়ে খামার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার মানুষের। তাকে দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হতে। ডিম নিয়ে আসাতে শুরু করিয়ে সব ধরনের কাজ করি, হলে বাচ্চা নিয়ে যায়, অর্ডার আসে, মেশিন টেশিন নষ্ট হয়ে গেলে সব ধরনের কর্ম করি। আমার সংসার চলে ভালো। এলাকার লোকজন সবাই সে মুরগি জায়গাতে নিয়ে যাচ্ছে, আমরাও দেখা যাচ্ছে এ হলে একটা আত্মীয় স্বজন আসলে পারে দেখা তাৎক্ষণিকভাবে দেখা ওর খামারিতে মুরগি পাচ্ছে। কাজ করি, আমার খালা আমার ফ্যামিলি ধরেই খরচ খরচা সব পিছিয়ে দেয় দেখে। এই উদ্যোক্তাকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। খুশি খাতুন তার একটা ক্ষুদ্র উদ্যোক্তা, উনি ওখানে প্রথমে নিজের থেকেই ইনকিউবেটর কিনেছে এবং সেখানে এসে কিছু সোনালী মুরগি লালন পালন করে এবং সোনালী মুরগি লালন পালনের মাধ্যমে সে নিজেকে কর্মসংস্থান সৃষ্টি করছে, সাথে সাথে আরও কিছু লোকজনের সে কর্মসংস্থান সৃষ্টি করছে, সাথে সাথে পোল্ট্রি উৎপাদনে তার একটা অনেক উল্লেখযোগ্য ভূমিকা আছে। খুশি খাতুন তার খামারে টাইগার, দেশি, ব্রাহ্মা, পাহামি, তিথির, সোনালী, কালার বার্ড, টার্কি সহ প্রায় 12 জাতের মুরগির বাচ্চা উৎপাদনের পাশাপাশি ব্যবসায়িক উদ্দেশ্যে পালন করে থাকেন।
সরকারি সহযোগিতা পেলে বৃহত্তর পরিসরে খামার গড়ে তোলার পাশাপাশি আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার স্বপ্ন দেখছেন এই নারী উদ্যোক্তা। আসলে আমরা উদ্যোক্তা, আমাদের যদি কোনো সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাই তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হয়। আমাকে দেখে আর একজন উৎসাহ হয় যে না, এই কাজটা করে এইভাবে সহযোগিতা পাচ্ছে, আমরাও করি। তবে আমাদের পাশে সরকারিভাবে কোনো সহযোগিতা পাইলে এটা খুব ভালো লাগে, আমরা আমাদের কাজটা আরও বৃহত্তর পরিসরে করতে পারি।